সকালের চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ভেলোরে আমার তৃতীয় দিন। সাংঘাতিক গরম, গরমে একেবারে কাবু হয়ে যাচ্ছি। মানে ব্যালকনি দিয়ে, এই হোটেলের ব্যালকনি দিয়ে বাইরের দিকে তাকালেই যেন মনে হচ্ছে চোখ ঝলসে যাচ্ছে। ইভেন বিছানার চাদর, মানে এদের তো স্টিলের খাট, সব মানে গরমে গরম হয়ে যাচ্ছে। ইভেন হোটেলের দেয়াল অবধি এত গরম, এখানে কিচ্ছু আর ভালো লাগছে না। এই গরমকে আপন করে নিয়ে ভেলোরে থাকতে হবে, কিচ্ছু করার নেই। ট্রিটমেন্টটা যেহেতু করতে হবে। আজকের আমার কোনো ডাক্তার দেখানোর নেই, আর কালকে রবিবার এমনিই হসপিটাল বন্ধ থাকে, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছাড়া। আবার সেই সোমবার দিন, এবং সোমবার দিন সবটাই ঠিকমতো আমি হয়তো জানতে পারবো বা তোমাদের জানাতে পারবো যে কি হতে চলেছে। তো চাটা খেয়ে নিই, তারপর আসছি। আজকের ব্রেকফাস্টে হচ্ছে দই চিড়ে। চিড়ে কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম। সকালবেলা গৌতম দই এনে দিয়েছে। এখানে আমুলের দুধ, আমুলের দই পাওয়া যায় না, সরি দুধ বলছি, আমুলের দই পাওয়া যায় না। গৌতম গোবর্ধনের দই এনেছে, স্টার দহি। ব্রেকফাস্টে আজকে দই চিড়ে। এখানে আসলে সবথেকে বড় ব্যাপার, খাওয়ার দাওয়ারে ভীষণ প্রবলেম হয়ে যায়। আর এই গ্যাসের কারণে কিনা জানি না, প্রচুর ভালো যে রেস্টুরেন্টগুলো ছিল প্রায় দেখলাম অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। নতুন অনেকগুলো আবার খুলেছে, ওপেন হয়েছে। বিশেষ করে আমার ফেভারিট মোমো চাউমিনের দোকানটা একদম বন্ধ হয়ে গেছে। জানি না হয়তো ইলেকশনের কারণে বাড়ি গেছে কিনা, আবার হয়তো পরে খুলবে, কিন্তু এখন পুরো বন্ধ। চিড়ে দই খাওয়া হয়ে গেছে, এখন পেঁপে কাটছি, পাকা পেঁপে। মা কালকে এনেছে পাখি পাকা পেঁপে, পাখি পাকা পেঁপে খায়। তো পেঁপে কাটছি এখন, কারণ কোনো কাজবাজ নেই খাওয়া ছাড়া আমাদের, শুধু খাবো। আর যে ভিডিও করছে তার কাজবাজ নেই, সে শুধু শুয়ে আছে আর ফোন ঘাঁটছে। তার আর কোনো কাজ নেই, রাত জেগে শুধু ফোন ঘাঁটছে। আমার এই রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অগোছালো থাকতে আমার একদম ভালো লাগে না। আর এদিকে উৎসা ম্যাডাম বসে আছে। এই চারিদিকটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি যেখানেই থাকি সেটাকে নিজের বাড়ি মনে করি, যতই হোটেলের রুম হোক না কেন। যেহেতু এখন কটা দিন এখানেই আছি, তো এটাই এখন আমার ঘর, এটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার 3 বেডের রুম নিয়েছি। তো রুমটা এই ধরনের, বেডটা অনেক বড়, আমরা 4 জনে শুয়েও অনেকটা জায়গা থাকে। আর নিচেও একটা দিয়েছে ম্যাট, কিন্তু সে ম্যাটটা আর ইউজ করতে লাগছে না। ম্যাটটাকে এখানে ফোল্ড করে আমি ভিতরে রেখে দিয়েছি। একটা এক্সট্রা ম্যাট দিয়েছে শোয়ার জন্যে। আজকের গৌতমবাবু ছুটি, আজকে রান্নার ডিপার্টমেন্টে আছে মা রান্না বসিয়ে দিয়েছে। তোমাদের দেখাই, আজকে হবে পটল দিয়ে মাছের ডিম। সকালবেলা গৌতম মাছের ডিম কিনে নিয়ে এসেছে। আর এদিকে চিংড়ি মাছ। মেয়ের জন্যে চিংড়িটা আমি বানাচ্ছি, কারণ একটু অন্য ধরনের চিংড়ি খেতেও ভালোবাসে, এমনি মাছ টাছ পছন্দ করেই না। এখানে অগত্যা খাচ্ছে বেচারা। একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, একটু কাঁচা লঙ্কা হলে ভালো হতো, কিন্তু আপাতত কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। যা গরম, আমরাই শুকিয়ে যাচ্ছে না, এইটুকুই অনেক। কাঁচা লঙ্কার আর কি দোষ। যেহেতু মেয়ে মাছের ডিম খাবে না, সেহেতু মেয়ের জন্যে চিংড়ি নিয়ে এসেছে। আমি বলেছিলাম এমনি মুরগির ডিম বানিয়ে দেবো ওর জন্যে, তো বললো কি না, হচ্ছে আমরা যখন মাছের ডিম খাচ্ছি ও চিংড়ি খাবে। এই চিংড়ি ভাজা ভাজা করছি। এটা খেতে মেয়ে ভীষণ পছন্দ করে। গরম ভাতে এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কা কেটে দিলে আরও ভালো লাগে, একটু বেশি পেঁয়াজ দিয়ে চিংড়িটাকে একটু ভেজে দিলে তো ভীষণ পছন্দ করে গরম ভাতে খেতে। তো চিংড়ি আমি বানিয়ে নিয়েছি। এখানে তোমাদের গৌতমদা আমার জন্যে মাছের ডিম ভাজছে। মাছের ডিমের তরকারি তো হয়েছে আলু আর পটল দিয়ে, এই ভাঙা ডিমগুলো দিয়ে
এই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা করা হচ্ছে। গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। খেতে বসে পড়েছি। মেয়ের জন্য যে চিংড়ি ভাজা করেছিলাম সেটা একটু আমিও নিয়েছি টেস্ট করার জন্যে। এদিকে ওই ডিম ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আপাতত খেয়ে নিই, তারপর ডিমের ঝোল পটল আর আলু দিয়ে করা হয়েছে সেটা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে জমিয়ে খেয়েছি, প্রচুর ভাত খেয়েছি। আর সব থেকে বেশি ভাত খেয়েছে সরি 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 আমার বাচ্চা। মাছের কি আমি তুলে নিচ্ছি। মাছের ডিম খাবে না বলে বাচ্চা মাছের ডিম দিয়েই খেয়েছে। চিংড়িটা কেমন হয়েছে বাবাই? খুব ভালো, খুব ভালো। আজকে আমরা মা আমি অনেক ভাত খেয়েছি, অনেক। আজকে মাছের ডিমের তরকারিটা মা করেছে, দারুণ হয়েছে। আর ওই যে ডিমটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি ওইটাও দারুণ লেগেছে। আর চিংড়িটা তো গুড, কিন্তু চিংড়িটা আমি রান্না করেছি তো তাই মা আমি এত খেয়েছি। এখন আমরা শুয়ে রেস্ট নেবো, তাই তো শোনো? খুব খেয়েছি। আর তার মধ্যে আবার এই ঠান্ডা জল এনেছিল মা, আর ঠান্ডা জলও খেয়ে নিয়েছি একসাথে অনেকটা। আর তোমাদের গৌতম দাস তো টিভি দেখছে, এই টিভি চলছে, শুধু সারাক্ষণ টিভি দেখছে এখানে এসে। সারা দুপুর ফোন ঘেটে এখন বেচারার খিদে পেয়েছে, খাবার নিয়ে বসেছে। আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে টানা ঘুম দিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। এটা দেখি কত। এই ব্রাউনিটা আগেরবার এসে খুব খেয়েছিলাম। আগেরবার না, এটা গতবার জুলাই যখন এটা ছিল, বুটুর জন্যও নিয়ে গেছিলাম। তোর জন্য তো নিয়ে গেছিলাম। 6টা বাজে, সাংঘাতিক গরম। বাইরে থেকে যেন মানে গরমের তাপ যেন মুখে এসে লাগছে। আর মাকে পাঠালাম একটু চা আনার জন্যে। একটু চা খেতে ইচ্ছা করছে, মাথাটা পুরো ভার হয়ে আছে। নাহলে গৌতমই বানায়, কিন্তু গৌতম বাবুর কী করে ঘাড়ে লেগেছে শোয়ার দোষে, তার জন্যে বাবু এখন রেস্টে রয়েছেন। আমার মা চা নিয়ে চলেও এসেছে। আমার মা এখন সব চিনে নিয়েছে, এখানকার সব কিছু। একা একাই বাজারঘাট করে বেড়াচ্ছে সারাক্ষণ। এবার সাথে যাকে এনেছি আমার সাপোর্ট দেওয়ার জন্যে, আমার নিজের মেন্টাল সাপোর্ট দরকার, তোমাদেরকে এত ঘুরে কিচ্ছু করাতে পারছি না। তাকে বললাম যে তুই দিদার সাথে যা শুধু মার্কেটে যা, কি একটু দেখে আয় সব কিছু। ওকে বলছি হসপিটালে চল আমার সাথে, চল একটু সাথে দেখবি একটু। আমি তোমাকে মোরাল সাপোর্ট দিতে এসেছি। ও নাকি আমাকে মোরাল সাপোর্ট দিতে এসেছে। ওর জ্ঞানে টনটনে একদম আমার মেয়ে। আর এই তোমাদের গৌতম দা এবার একদম কাট। ও কলকাতা থেকে বলে যেতেছিল আমি গেলে শুধু ঘুমাবো, সেই কাজটাই করছে। ব্যাগ থেকে বলেছি টাকাটা বের করে দাও, ও ব্যাগ নিয়েই ঘুমিয়ে পড়েছে। ইচ্ছাকৃত করছে শয়তানি কিনা জানি না, কিন্তু এইগুলোই করছে। এটা হচ্ছে প্রমোশন। আমার মা চা ঠা নিয়ে চলে এসেছে, কিন্তু চা করার মানুষ অসুস্থ। কি বলতে চাইছো? মানুষকে ভোট দেওয়ার জন্য কি তুমি কি ইয়ে করছো? তুমি দিদির লোক, এত বেশি ওপেন প্ল্যাটফর্মে বলতে হবে না দিদির লোক। দাদার লোক এসে না মেয়েরে পুরো প্যাকেজ করে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? চা। আর গতকাল এখানকার একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে এই মুরুকু কিনেছি। হয়েছে আমরা এই ব্যালকনি দিয়ে ওই ব্যালকনিতে গল্প করি রোজ দিন। ওই কুচকে আমাকে পিসিমণি ডাকে, আমার মেয়েকে দিদি ডাকে। মাঝখানে একটা রাস্তার দূরত্ব। এই MS লজে আমি আগেও থেকেছি। ওই ব্যালকনি দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। এবার সারাক্ষণ ওইখান থেকে আমাদের গল্প চলে কনস্ট্যান্ট। যেদিনকে ডাক্তার দেখানো থাকে না, সেই দিনগুলো যে কি খারাপভাবে কাটে বলার মতো না। ফার্স্ট কথা, এখানে এত গরম। সেকেন্ড হচ্ছে বসে বসে হোটেলের ভাড়া দিতে হয় এতগুলো টাকা। তার মধ্যে কোনো কাজ নেই যে একটু হসপিটালে যেতাম বা কিছু কাজ এগিয়ে যেত তাহলে একটা শান্তি পেতাম, তা তো নয়, খাচ্ছি আর ঘুমাচ্ছি। আর একটুখানি বসে বসে একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম ইউটিউবে, নাহলে তো এই চ্যানেলটার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে ভিডিও ছাড়ি না বলে। আর আমার ম্যাডাম আজকের গরমে খুব কষ্ট পাচ্ছে। একটু আগে ওর বাবার সাথে গেছিলো খাবার কিনে আনতে,
আজকাল রাতে রান্নার ব্যবস্থা রাখা হয়নি, একটা বাইরের খাবার খাবোই ভেবেছিলাম। তো গেছে বেচারা, এসেছে, এসে আমার ফোন ঘাঁটছে। ওই কিরে, বাইরে গরম আছে? বল একটু। হ্যাঁ বললাম তো। হ্যাঁ, বেচারা গেছিল সফটি খাবে বলে, এত গরম লেগেছে আর বেচারা সফটি খায়নি, আইসক্রিম না খেয়েই চলে এসেছে। কিছু বল, কেন আইসক্রিম খেলি না? কিছু বক্তব্য? ভাল লাগছে না, এত গরম। আর তো চুলটা বেঁধে দিয়ে আয়, আয়। উঁচু করে চুলটা বেনি করে দিচ্ছে, আয়। বেচারা পরীক্ষার পর কেমন ভ্যাকেশন কাটাচ্ছিস বল? আইএসসি পরীক্ষা দেওয়ার পর এত ভালো একটা ভ্যাকেশনে এনেছি, কিছু তো বল। হ্যাঁ, ও সব বন্ধুরা কেউ পুরী গেছে, কেউ বাইরে ঠান্ডার দেশে গেছে ঘুরতে, আর আমি ওকে ভেলোরে নিয়ে এসেছি ঘোরার জন্য আইএসসি এক্সামের পর, যে কলেজ শুরু হওয়ার পর একটা লং টাইম ভ্যাকেশন, তাই তো? কি শেখাতে? ও কি কি একবার বল, একবার কি শেখাবার জন্য এনেছি? স্ট্রাগল গরমের সাথে। গরমের সাথে স্ট্রাগল শেখাবার জন্য এনেছি না, কারণ এরপর আমি তোকে রাজস্থানে পাঠিয়ে দেবো, মরুভূমিতে। রাতের ডিনারে গৌতম নিয়ে এসেছে পরোটা আর এই চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা তো আমার ভীষণ ভালো লাগে, খুব পছন্দের খাবার এটা আমার। আর এই পরোটার সাথে দিয়ে দিয়েছে এই গ্রেভি একটা আইটেম। তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা আজকের এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।